হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকেই খুঁজতেছেন 15 থেকে 20 হাজার টাকার মধ্যে এই প্রাইস সেগমেন্টে মোটামুটি কোন ফোনটা ইউজেবল রাফ ইউজের জন্য। কারণ এই প্রাইস সেগমেন্টে যে ফোনগুলো আমরা রাফ ইউজটাই বেশি করি। তো মার্কেটে কিছু কিছু প্রোডাক্ট আসছে খুবই রিসেন্টলি, যেগুলো মোটামুটি ভালো একটা ক্রেজ তৈরি করছে। তার ভিতরে অপ্পোর একটা ফোন, যেটা হচ্ছে অপ্পো A3X, এবং ভালোই একটা হাইপ চলতেছে মার্কেটে। তো আসেন আজকে এই ফোনটার সম্পর্কে আমরা একটু ডিটেলসে আলোচনা করি। ফার্স্ট অফ অল আমরা যদি আগে ফোনটার লুক এবং কি কি কালার কম্বিনেশন আছে এটা যদি দেখি, আমার কাছে টুকটাক হচ্ছে লুকটা একটু ডিফারেন্ট, ম্যাট ফিনিশ, এবং এটার আউটলুকটাও একটু অন্যরকম। বিশেষ করে হচ্ছে এটার যে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। বিকজ এই প্রাইস সেগমেন্টে যে ফোনগুলো থাকে বেশিরভাগই হচ্ছে ব্লু, ব্ল্যাক, বা হচ্ছে গিয়ে ব্ল্যাক সব ফোনই কমন ছিল, বাট এইটাতে একটু ডিফারেন্ট, ব্ল্যাক না। ওপ্পোর ভাষায় এই কালারটা হচ্ছে গিয়ে নেবুলা রেড। আসুন তাহলে দেখি ফোনটাতে কি কি ফিচার অ্যাভেলেবেল আছে। ফার্স্ট অফ অল যদি দেখি, ফর দ্য ফার্স্ট টাইম এই প্রাইস সেগমেন্টে 5100 mAh এর ব্যাটারি। পূর্বের যে ফোনগুলো ছিল সব ফোনগুলোতেই 5000 mAh এর ব্যাটারি ছিল, বাট এটাতে 100 mAh বেশি আছে। কিছুটা হলেও পূর্বের ফোনগুলোর তুলনায় একটু ব্যাটারি ব্যাকআপটা বেশি থাকে। সেকেন্ড থিং হচ্ছে 15,000 টাকায় 45 ওয়াটের সুপারবুক চার্জার, যেটা ভাবা যায় না। কারণ 45 ওয়াটের চার্জার নিতে গেলে মিনিমাম 18 থেকে 25 হাজার টাকা বাজেট করতে হয়। তো এদিক থেকে একটা স্পেশাল বেনিফিট আমাদের থাকছে এই ফোনটাতে। এবং থার্ড যে পার্ট, সেটা যদি বলি, ফোনের প্রসেসর। এবং হ্যাঁ, এই ফোনটাতে স্ন্যাপড্রাগন 6s Gen 1, যেটা 6 ন্যানোমিটারের প্রসেসর। যদিও আহামরি অত কিছু না, বাট মিডিয়াটেকের তুলনায় অবভিয়াসলি ভালো। কারণ মিডিয়াটেকের প্রসেসর গুলো 15 থেকে 20 হাজার টাকার ভিতরে ভরপুর আছে, G85, G91 এবং G88, অভাব নাই। বাট স্ন্যাপড্রাগনের পারফরমেন্স মিডিয়াটেকের তুলনায় একটু হলেও বেশি। এবার আসি ফোনটার ক্যামেরা সেক্টরে। ক্যামেরা সেক্টরে রিয়ার শুটারে থাকছে 8 মেগাপিক্সেল, সেলফিতে থাকছে মাত্র 5 মেগাপিক্সেল। বাট প্রাইস রেঞ্জ অনুযায়ী 8-এর যে রেজুলেশন এবং 5-এর যে রেজুলেশন, প্রাইস অনুযায়ী ঠিক আছে ওভারঅল যদি হিসাব করি। এবং এটার সেলফিটা একটু বেশি সুন্দর, যদি যারা সেলফি লাভার আছে এদের কাছে আশা করি সেলফিটা ভালো লাগবে। আচ্ছা, এবার আসি মেইন পয়েন্টে। ড্রপ টেস্ট, মিলিটারি গ্রেড শক রেসিস্টেন্স, এসইউভি, অনেক কিছু নাকি সার্টিফাই করা আছে। তো আমরা যাচ্ছি যে ফোনটা আমরা নিজেরাই একটু ড্রপ টেস্ট করতে, এবং ফোনটাতে IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স দুইটাই দেয়া আছে। তো চলুন কিছুটা লাইভ টেস্ট আমরা করে দেখি ফোনটা কিরকম মজবুত এবং কত বেশি প্রেশার নিতে পারে। আচ্ছা, এই যে এই যে স্পটগুলো, হ্যাঁ, এগুলা কিন্তু ফোনের ডিসপ্লেতে কিছু হয় নাই, শুধু উপরের যে পলিটা, ওই পলিটাতে একটু স্ক্র্যাচ পড়ছে। যদি আমি লাইট দেখাই সরাসরি, ওয়াও, একদম ক্লিন। এই যে এখন ফুল ফ্রেশ। আপনাদের একটু কনফিউশন হয়তোবা থাকতে পারতো যে ভাঙছে বা কিছু, যার জন্য আমি উপরের যে পলিটা ছিল ওইটা খুলে ফেলছি। এখন দেখা যাচ্ছে কিরকম ফ্রেশ। আচ্ছা, ফোনটাতে IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স এবং মাল্টি লিকুইড প্রোটেকশন দেওয়া আছে। তো দেখবো এটা IP54 কতটুকু এবং হচ্ছে লিকুইড প্রোটেক্টটা কিভাবে কাজ করে। আসুন। তুই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লাগবে, এবং যাদের হাডি একটা ফোন দরকার তারা 3X অবশ্যই চুজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।